নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এলাম তোমাদের কাছে ভালুকপংয়ের সাইট সিন নিয়ে। আমরা আগের দিন রাতে চলে এসেছিলাম ভালুকপংয়ে, রাতে ভালুকপং হোটেলে ছিলাম। এবার ওখান থেকে আমরা সকালবেলায় ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন ঘুরতে। এই যেতে যেতে রাস্তায় দেখো কত কিছু দেখা যাচ্ছে। আমরা রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম অর্কিড রিসার্চ সেন্টারে। ওখানে গিয়ে আমরা কি দেখলাম দেখো। আর ওখানে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট লাগে পার হেড। তোমার এখানে এসে কেমন লাগলো? এটা আমার তো এখানে খুব ভালো লাগছে। অর্কিড দেখতে পেলাম, এত সুন্দর সুন্দর অর্কিড, অরিজিনাল অর্কিড গুলো দেখেছি, আমার খুব ভালো লেগেছে। সত্যি তাই। হ্যাঁ, আর এখানে এটা কি নদী? কামিং নদী। বাহ, কামিং নদী তো মানে কামিং হয়ে যাচ্ছে, নো ব্যাক। থ্যাংক ইউ। তোমাদের কেমন লাগছে এখানটাতে বেড়াতে এসে কামিং নদী দেখে? কামিং নদী দেখে তো এখানে দারুণ সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর মনোরম পরিবেশ, আর জলটা এত স্বচ্ছ, দারুণ লাগছে দেখতে। তোমার কেমন লাগছে? হ্যাঁ, খুবই সুন্দর পরিবেশ, স্বচ্ছ জল, খুব ঠান্ডা ওয়েদার, খুবই সুন্দর। আমি বলবো সবাই আপনারা এসে দেখে যান, খুব সুন্দর পরিবেশ, আনন্দ পাবেন, খুবই আনন্দ পাবেন আপনারা। থ্যাংক ইউ। মিঠাই 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 দেখ না, মাথা গরম হয়ে। টিপ্পি অর্কিড গবেষণা কেন্দ্রটি অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় টিপ্পিতে অবস্থিত। এখানে অর্কিডের বিভিন্ন ধরনের ভবন রয়েছে, যেমন অফিস রয়েছে, অর্কিড এলাকা রয়েছে, টিস্যু কালচার ল্যাব রয়েছে, মিউজিয়াম রয়েছে এবং উদ্যানও আছে। এটি তেজপুর থেকে বমডিলার দিকে প্রায় 65 কিলোমিটার দূরে অবস্থিত। এটি কামেং নদীর পশ্চিম তীরে অর্ধ সবুজ গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট গাছপালা দ্বারা আচ্ছাদিত উঁচু পাহাড় দ্বারা বেষ্টিত। অর্কিড পরিবার সপুষ্পক উদ্ভিদের একটি পরিবারের নাম। এরা রঙিন, সুগন্ধি আর বহুল বিস্তৃতি হয়।
এরপর আমরা খুব সুন্দর একটি ওয়াটারফল দেখতে পেলাম। এই ওয়াটারফলটির নাম হলো চারিদুয়ার তাওয়াং হাইওয়ে ওয়াটারফল। ওয়াটারফলটি দেখতে খুবই সুন্দর। এরপর রাস্তায় পড়ল নেচিফু টানেল। নেচিফু টানেল অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় অবস্থিত একটি 500 মিটারের সুড়ঙ্গ। এই টানেলটি তাওয়াংকে আসামের বালিপাড়ার সাথে সংযুক্ত করেছে। এই টানেলটি উত্তর পূর্ব অঞ্চলের পরিকাঠামো উন্নয়নে নতুন গতি যোগ করবে। এই টানেলটি 1630 মিটার উচ্চতায় অবস্থিত। এটি একটি টিউব ডাবল লেনের টানেল। এরপর আমরা রাস্তায় চলতে চলতে একটি খুব সুন্দর মন্দির চোখে পড়ল, যার কাজ এখনো চলছে। এই মন্দিরটির নাম হলো দুলদুল থারপা লিং গোম্পা। দেখো মন্দিরটি কত সুন্দর, অনেক উঁচুতে মন্দিরটি। বেশ খানিকটা যাবার পর আমরা পৌঁছে গেলাম জামিরি পয়েন্টে। এরপর আমরা দেখতে পেলাম একটি হ্যাঙ্গিং ব্রিজ, যেটি লম্বায় 470 মিটার, আর এটি হলো তেঙ্গা নদীর তীরে অবস্থিত। চলে আসো হয়ে গেছে। হাত এরম করো। আর্মি ক্যান্টিন আছে, বুঝলে? আর্মি ক্যান্টিন আছে, খুব ভালো ভালো, সব কম দাম। আমাদের কলকাতার আর্মি ক্যান্টিনের থেকেও দাম কম হয়ে গেছে, জানো না? এত ফ্যাসিলিটি দেয় বলে আমরা দেখো ट्रांजिट का मेरे को ट्रांजिट का मार दी देता একদিকে পাহাড় দেখে আর একদিকে আমাদের গাড়ির ভেতর হই হুল্লোড় দেখে আমাদের সময়গুলো বেশ ভালোই কাটছিল। এই সময়গুলোই মনে রাখার মতন স্মৃতি হয়ে থাকবে। আস্তে আস্তে করে পান দেয় আমার ভাই এই দাঁড় করার এরপর আমরা নেমে পড়লাম দুপুরের খাবার খেতে।
এখানে ভীষণ ঠান্ডা। আমরা এখন খেলাম ফ্রাইড রাইস, ডিম কষা, চাটনি। সাংঘাতিক ভালো হয়েছে রান্না, খেয়ে খুশি। স্যার কেমন খেলেন? খুব ভালো আজকে খাওয়াটা হয়েছে। খাবার শেষ হয়ে গেছে, সাংঘাতিক ভালো খেয়েছি। দেখালাম তো মুখ দেখিয়েছি। চাটনিটা হেভি হয়েছে, দারুণ হয়েছে চাটনিটা। কেন ফ্রাইড রাইসও ভালো হয়েছে, সেটা তো আমি ডিম কষাও ভালো হয়েছে। দেখো এখানে দোকান আছে, সবাই দোকান থেকে জিনিস কিনছে। এখানেই বসে ঘরে আমরা খেয়েছি। ঠিক আছে, না চল বাবা। এরপর আমরা পৌঁছে গেলাম দিরাঙে। এই যে দেখো দিরাঙে গিয়ে আমরা যেই হোটেলে ছিলাম, এবার আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টের মনেস্ট্রিতে। দেখো এইটা হলো মনেস্ট্রির ভেতর অংশ। এই যে আমাদের হোমস্টের নাম ছিল পেমা দেখি। আমাদের রুম নাম্বার 103। আমরা এখন চলে এসেছি দিরাঙে। দিরাঙে এই রুমটা আমাদের নিয়েছে রুম। ওয়ার্ড্রপ আছে, জাস্ট আয়না, কমোড, বেসিন, আয়না, গিজার। ব্যাগ নিয়ে আয়। আজকের দিনটি আমাদের খুবই সুন্দর কাটলো। এর পরের ব্লগে তোমাদের জন্য থাকছে দিরাঙের সাইট সিইং। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করে দিও।